মানুষ তো মনে করে যে কম্পিউটার থেকে অনেক আয় করা যায়, কিছু মানুষ মনে করে না কিছুই হয় না। তো দুইটা মিথি আছে আমাদের, যে অনেক আয় করা যায়, আবার অনেকে মনে করে কিছুই হয় না। সত্যিকারের যে স্কিলসগুলো ওইগুলো ভালোভাবে শেখে তাদের জন্য আসলে ওয়ার্ল্ডটাই ওপেন, তাদের জন্য হিউজ অফ অপরচুনিটি থাকে। কিন্তু যারা এটা মনে করে যে একটু গিয়ে দেখি শিখে দেখি কেমন হয়, 1-2 মাসে মনে হয় লাখ লাখ ডলার আয় করা যাবে, তারাই মূলত হতাশ হয়। আমাদের এখানে একজন ব্যাংকের ম্যানেজার ছিলেন 65+ আর কি। তো ওনার একটা শখ ছিল বলা যায়, কারণ ব্যাংকারতে আসলে ওইভাবে লম্বা সময় নিয়ে কেরিয়ার গোল সেট করবে এরকম কোনো ছিল না। উনি হচ্ছে একটা শখের জায়গা থেকে শিখতে চেয়েছিলেন আর কি ওয়েব ডেভেলপমেন্টটা। উনি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি হন এবং হচ্ছে আমাদের মাসুম স্যারের কাছে উনি কন্টিনিউ করেন এবং হচ্ছে একটা ব্যাচ উনি পুরো কন্টিনিউ করেছিলেন আর কি। ওনার শখের জায়গা থেকে উনি হচ্ছে এটা শিখেছিলেন। আর আমাদের সর্বনিম্ন বয়সের যে শিক্ষার্থী আছেন ওনার বয়স হচ্ছে 12 বছর। আমাদের বাবা মা বা যারা আগের ছিলেন তারা হচ্ছে চিন্তা করতো যে আসলে কম্পিউটারে কাজ করা মানে এক বেহুদা কাম। যেই বাপ মা বোঝে যে আসলে এখন যুগে এটা দরকার, ওই বাপ মা কিন্তু ছোটবেলা থেকে শিক্ষার্থীদেরকে এদিকে নিয়ে আসার ট্রাই করে। তো শিক্ষার্থীর বাবা আমাদের কাছে আসার পর এটাই বলছিল যে আমার ছেলে ক্লাস 4-এ পড়ে মাত্র, তো ওকে আমার ইচ্ছা হচ্ছে যে বর্তমান যুগ যেভাবে আগাইতেছে আমি যাই করি না কেন আমার ছেলে যাতে হচ্ছে উঁচু পর্যায়ে যাইতে পারে আর কি। তো ছেলেটা খুব ভালো করে শিখে, খুব ভালো রেজাল্ট করে পরীক্ষা দিয়ে এবং ওনার সাকসেস স্টোরি আমাদের পেজেও আছে। আমাদের কাছে নতুন শিক্ষার্থী যারা আসে তারা অধিকাংশ এমন যে কখনো কম্পিউটারটা ব্যবহার করে নাই, ইভেন কম্পিউটার কিবোর্ড মাউসটাও ব্যবহার করে নাই। তাদেরকে আমরা একেবারে হাতে ধরে শেখাই অন অফ থেকে। তো এই ব্যাপারগুলো আসলে ঘরে বসে শেখা সম্ভব না। অনেকেই এমন আছে যারা পড়াশোনায় একেবারেই ভালো না, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে বড় বড় কোম্পানিতে কাজ করতেছে। এটার অনেক নজির আমরা নিউজপত্র পত্রিকাতে দেখি। ইভেন আমাদের কাছে যে ছেলেরা আসে যারা বেশি ভালো রেজাল্ট করে, দেখা যায় যে তারা হয়তো একটা সময় পড়াশোনায় ভালো ছিল না, ভালো করে ডিজাইন শিখলে, ভিডিও এডিটিং শিখলে হিউজ অফ অপরচুনিটি থাকে আর্নিং করার। এই জন্য দেখা যায় যে তাদের ফোকাসটা এখানে বেশি থাকে, ইভেন মানে অপরচুনিটি অনেক থাকে এবং তারা বেটারও করে। আমাদের এখানে যেটা নিয়ম, ক্লাসের পরে প্র্যাকটিস করতে হয়, অথবা এরকম থাকে যে অনেকে আগে প্র্যাকটিস করে পরে ক্লাসে যায়। পড়াটা এখানে আদায় করে নিতে হয়, প্রবলেমগুলো সলভ হয়ে এরপরে বাড়িতে যাচ্ছে কিনা এই ব্যাপারটা এনশিওর করে। তো আমাদের এখানে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব শিক্ষার্থীরাই আসে। মাদ্রাসা শিক্ষার্থীরা একটু বেশি আসে যেহেতু আমাদের এরিয়াটাতে অনেক মাদ্রাসা আছে। আসলে স্বপ্ন তো দেখি যে বাংলাদেশের 64 জেলায় কম্পিউটার স্কুলের 64টা শাখা হবে। এটাকে আমরা কমার্শিয়াল স্পেসে নিয়ে যেতে চাই না বা একদম কমার্শিয়াল করে ফেলতে চাই না। শুরু থেকেই কম্পিউটার স্কুলের এটা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে কম্পিউটার স্কুলটা যতটুকু মিনিমাম ফি না নিলেই হয় ততটুকু নিয়ে শিক্ষার্থীদেরকে পড়াশোনার যে ফিলটা এটা দিবে। সামনে আমাদের পাইপলাইনে 2টা বিষয় আছে, যে উচ্চতর গ্রাফিক ডিজাইন বিভাগ, উচ্চতর ওয়েব ডেভেলপমেন্ট বিভাগ। 2টা বিভাগই 1 বছর করে হবে, আবাসিক হবে। এখানে 100 জন করে 200 জন শিক্ষার্থীরা জয়েন করতে পারবে। তো এখানে থাকা খাওয়া থেকে শুরু করে আমরা সব কিছুই একটা ফ্লোরে বা হচ্ছে যে একটা ভবনে ম্যানেজ করার চেষ্টা করব। এখন আমরা যেটা করতেছি, আমরা প্রি অ্যাডমিশন ওপেন করেছি সিজন 5-এর জন্য। আসলে কম্পিউটার স্কুলে যারা অ্যাডগুলো দেখে আসছে অথবা যারা কার্যক্রমগুলো সবসময় দেখে, তাদের মূলত এইটাই নিড থাকে যে ওরা শিখলে কম্পিউটার স্কুলেই শিখবে। তো এখন আমরা তো যেহেতু নিতে পারছি না, আমরা বলছি যে তাদের ওয়েট করার জন্য। এখন ওয়েট করলেও তো অনেক সময় নষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে, এখানে 7 ঘন্টার, 24 ঘন্টার, ইভেন হচ্ছে যে 15 ঘন্টার বড় বড় ফ্রি রিসোর্স শেয়ার করা আছে। ওইগুলো দেখে বাসায় থেকে শিক্ষকদের কনসালটেন্সি নিয়ে তাদেরকে প্র্যাকটিস করতে বলা হচ্ছে। পরবর্তীতে যখন ব্যাচ ওপেন হবে তখন তাদেরকে ভর্তি হতে বলা হচ্ছে আর কি। অনেক ছাত্র হচ্ছে যে দেখা গেছে পড়াশোনা ভালো লাগতেছে না, আয়শা বলে যে আমি তো হচ্ছে পড়াশোনা এত ভালো না, আমি কি কম্পিউটার ভালো করতে পারবো কিনা। কিন্তু আইটিতে আয়শা ওনাকে পরবর্তীতে কোর্স শেষ করার পরে দেখা গেছে এইভাবে ওনার হার্ডওয়ার্কটা করছে, এমন সফলতা আনছে যে কম্পিউটার স্কুলের পক্ষ থেকে ওনাকে পুরস্কারও আমরা দিচ্ছি। বেসিক্যালি আমি হচ্ছে যে স্টুডেন্ট লাইফে যাত্রাবাড়িতে হচ্ছে ব্যাচেলর থাকতাম। তো আমার রুমমেট ছিল, দিনে হচ্ছে যে ফুড পান্ডা করতো এবং রাতে হচ্ছে নিজের খাবার আয়শা নিজেই রান্না করতো। পরবর্তীতে আমাদের এইখানে উনি কোর্স শেষের পর এই যোগ্যতা অর্জন হয়েছে যে উনি কম্পিউটার স্কুলে দীর্ঘ 2 বছর, গত 2 বছর মেন্টরিংও করেছেন এবং খুব সুনামের সাথে এখন হচ্ছে দেশের বাইরে উনি কাজ করতেছেন। কিছু স্টুডেন্ট থাকে ওনাদের হচ্ছে হাত খরচের যেই টাকাটা উনি দেখা গেছে বিকালবেলায় নাস্তা করতো বা সকালবেলায় নাস্তা করতো, ওইখান থেকে কিছু কাটিং করে করে হচ্ছে যে জমাইছে, জমানোর পর এসে বলতেছে আমার এটা হাত খরচের টাকা ছিল, ওই জমানো টাকা দিয়ে আমি হচ্ছে কোর্স করতে আসছি। সকালের ব্যাচে একজন স্টুডেন্টকে আমি পড়াইছিলাম, 50 ঊর্ধ্ব বয়সের একজন স্টুডেন্ট ছিলেন। উনি হচ্ছে বেসিক্যালি একটা মাদ্রাসা শিক্ষকতা করতো এবং পাশাপাশি ওনার হচ্ছে যে মেটাল বিজনেস। 8টা থেকে ওনার মাদ্রাসা শুরু হইতো, আমাদের হচ্ছে সকাল 6টা থেকে একটা ব্যাচ থাকে, উনি হচ্ছে সকাল 6টা বাজে আয়শা হচ্ছে শিখতো, এরপর হচ্ছে 8টার দিকে জবে চলে যায়। প্রযুক্তিতে আমরা যেটা দেখি এটা হচ্ছে যে সব দিন দিন আপডেট হয়, তো কাজগুলো আরো কিভাবে সহজ করতে পারে, দৈনন্দিন যে কাজগুলো থাকতো এগুলো হচ্ছে উনি অটো মোশন করার জন্য কোর্সগুলো করতো আর কি।